মহান আল্লাহর অদৃশ্য ও রহস্যময় এক সৃষ্টি জিন। জিন জাতির জীবনাচার অনেকটা মানুষের জীবনযাত্রার মতোই। মানুষ যেমন সমাজবদ্ধভাবে বসবাস করে, তেমনি জিনেরও আছে সমাজ, সামাজিক আইন ও বিচার। কিন্তু জিনদের আবাস কোথায়? বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। হাদিস আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বিশিষ্ট ভূমিতে প্রবেশ করতে নিষেধ করেছেন, কারণ সেটা জিনদের আবাসস্থল। নবীজিকে জিজ্ঞাসা করা হলো কার কি? তিনি বললেন ঘন ঝাড় জঙ্গল, গাছপালা ঘেরা নিম্নাঞ্চল, এছাড়া জনবসতির শৌচাগার, গোসলখানা, নোংরা ও অপবিত্র স্থান, আবর্জনার স্তূপ এবং কবরস্থানে দুষ্ট জিন শয়তান বিচরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শৌচাগারে দুষ্টজিন উপস্থিত থাকে, তাই তোমরা যখন সেখানে প্রবেশ করবে তখন বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থাৎ আমি আল্লাহর কাছে যাবতীয় দুষ্ট পুরুষ ও নারী জিন ও শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। হাদিস অনুযায়ী শৌচাগার হলো যেখানে নাপাক থাকে বা শরীর বস্ত্রহীন করতে হয়, সেসব জায়গায় শয়তানের আনাগোনা থাকে। মানুষকে বিবস্ত্র করা শয়তানের অন্যতম একটি কাজ, কারণ আল্লাহর ও বান্দার মধ্যে আবরণ হলো লজ্জা। আদম ও হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশ অমান্য করেছিলেন, প্রথমেই তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গিয়েছিল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আবু দাউদ শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির গর্তে প্রস্রাব করতে নিষেধ করেছেন, কারণ এটা জিনদের বসবাসের স্থান। এছাড়া কবরস্থানে জিনেরা সাধারণত মানুষের মতোই যাতায়াত করে, আবার কখনো অবস্থান করে দীর্ঘদিন। ভালো মন্দ সব ধরনের জিন সেখানে অবস্থান করে। আমাদের লোকসমাজে একটা ভুল ধারণা প্রসিদ্ধ আছে যে বৎকারদের কবরের আযাবের ভয়ে জিনেরা কবরস্থানে থাকে না, অথচ নবীজি বলেছেন অতঃপর তার জন্য লোহার বিশাল হাতুড়িধারী একজন অন্ধ ও বধির ফেরেশতা নিযুক্ত করা হয়। সেই ফেরেশতা ওই হাতুড়ি দিয়ে অবিশ্বাসীকে এমন জোরে আঘাত করে যার আওয়াজ মানুষ ও জিন ছাড়া পূর্ব পশ্চিমের সব সৃষ্টি শুনতে পায়। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।